জামাই যখন ঘুমটা খুলবে তখনই খুশিতে পাগল হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক বলছো। সেইটাই। আচ্ছা মেয়ে সাজাইছে আমি সাজাইছি অনেক সুন্দর লাগছে। এই তোমরা এত কথা বলো না তো, ও দেখতে এমনিতেই অনেক সুন্দর। দেখ দেখ আমাদের চিনুকে কত সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে আবার কি, ও তো ছোটবেলা থেকে অনেক সুন্দর। ওর জামাই তো রাজকপাল এমন সুন্দর একটা বউ পাইছে। কই গো তোমাদের হইলো আর কতক্ষণ? দেখি চিনুকে সুন্দর জামাই তো মনে হয় চলে এসেছে, লগ্ন মনে হয় শুরু হয়ে গেল। জামাই এসেছে, ওই যে এসেছে। জামাই এসেছে, তাড়াতাড়ি আসো। আনতে পারতাম এখন ভাত, মুগের ডাল, পাটার মাংস, মাছের ঝোল, আমড়ার চাটনি, আর কত কব। সকলে একেবারে হাত সাইটে পুটে খাতো। একদিন মহাজন কি করলো হঠাৎ করে, তোমাক দিয়ে আর হবে কি হবে না কেন হবে না সেটা করতে পারে, খালি চুপ করে থাকে। আসলে পাকা কথা হয়েছে কি কাকা বলছেন, উনার সম্বন্ধী আইছে, উনার সম্বন্ধিক দিয়ে এখন থেকে রাধা। আরে বাপুরে, বামুনের হাতের রান্না সম্বন্ধীর হাতের রান্না এক হলো নাকি? রাখো দিনি বাপু, রাখো দিনি। কি করছো কাকা? আমি না তোমাক কলাম আমার থাকার জায়গা নেই, তিন কুলে কেউ নেই, বামুনের সন্তান, রান্না বাড়া করে তোমাকে খাওয়াবো, তুমি তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো। এবার নিজের পথ নিজে দেখো, নিজের এই আজারে ঝামেলা। আমি শিখরে বসেছি, হ্যাঁ এই বাড়িতে নিয়ে যাবো। রাখো। তালি রাখলাম। তোমাকে যে আমি এত করে কলাম আমি বামুনের সন্তান, আমার থাকার কোনো জায়গা নেই, আমার কটা দিন তোমার সঙ্গে রাখো, তুমি কি আমার কথাটা কোনোভাবেই শুনতে চাও না? নামো বাপু নামো। এই এ কাকা, আমি যে তোমাকে কলাম যে আমার তিন কুলে কেউ নেই, নিজেরই সতেক ঝামেলা, আবার তোমার একটা উস্কো বোঝা নিয়ে আমি কোথায় যাবো? একটা বামুনের চাওয়ালে তুমি বুঝা করছো কাকা? নিজের পথ নিজে দেখো। এই দুনিয়াত মানবতা বলতে কিছু নেই নাকি? একটা অসহায় বামুনের সন্তানে কিভাবে ফালাত হয়ে গেলে তুমি?
কোথায় থাকা হয়? নিবাস কোথায়? ওকে আমাকে করছেন? আমার চতুর্দিকে তো কেউ কোথাও নেই, তোমাকেই করছি। আগে আমার নাম মানবেন্দ্র ভৌমিক, বামুনের সন্তান। নিবাস কাশীপুর, জেলা যশোহর। তাই এইখানে আসা হয়েছে কেন? কুটুম্ব আছে নাকি? আগে না, আমি কোনো কুটুম বাড়ির আসি নেই কো। চাকরিটা চলে গেল, তারপর চাকরির সন্ধানে আপনাদের গ্রামে আসিছি। এই গন্ডগ্রামে এসেছো চাকরির সন্ধানে? ভালো করেছো, বেশ ভালো করেছো। হ্যাঁ, কওয়া তো যায় না, কখন কার ভাগ্যে কোথায় কি লেখা আছে সেটা তো সে একমাত্র ভগবান জানে। বামুন সন্তান, বেশ বেশ ভালো। তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওনি। চলো আমার সাথে, আমার ঘরে চলো, দেখি তোমার জন্য কি করতে পারি। এই যে এইটা হচ্ছে আমার বাড়ি, বুঝতে পারলে? দাঁড়াও, আসতে দাঁড়াও। এইখানে আসার আগে কি করতে তুমি? আগে করতে আমি রাঁধুনি ছিলাম, সব বাঙালি রান্নাই করতে আমি জানি। একটা হিন্দু হোটেলে কাজ করতাম, ওই যে দেবীদার চেনেন তো? সেই দেবীদার বাজারে মোটে মাত্র 2খান হোটেল, একটা আমাদের ওই মহেশ বাবুর আর একটা তপতি রানীর। সেই মহেশ বাবুর হোটেলের প্রধান পাচক ছিলাম আমি। চাকরি হারালে কেন? চুরিধারি করেছিলে নাকি? কি করছেন কর্তা, চুরিধারি করতে যাব কিসের জন্য? আসলে ওই মহেশ বাবুর সম্বন্ধে এসেছে তো, তাই আমাকে আর সহ্য করতে পারতেছে না। রাধুনি, বেশ। ওই দেখো, ওইখানে হেসেল রয়েছে, সেখানে সব আনাজপাতি পাবে। হাতপ চাল আছে, খাবার তেল আছে, আনাজ আছে, বুঝেছো? ভাতে ভাত করে ফেলো, আর চারদিকে একটু ঘি ছড়িয়ে দিয়ে খেয়ে নেবো ক্ষণ। আর তাতে যদি তোমার না পোষায়, তাহলে এক কাজ করো, ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, পাঁচিলের ওপারে ঝিঙ্গে ফুলেছে, 2টো ঝিঙ্গে নিয়ে এসো। ওই আলুর সাথে ঝোল করে খেয়ে নেবে, তাতে পোষাবে। আগে কর্তা, কর্তা এখানে থাকলো, হেসেল ওইদিকে, আমি এখনই আসতেছি কর্তা।